নবীজির একজন কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমরা যাকে সবাই চিনি হাসান হুসাইনের মা। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর কিছুদিন আগে আমাদের নবী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন। নবীজি ইন্তেকালের কিছুদিন পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে গেছেন, তিনিও দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি স্বপ্ন জুড়ে ফাতেমার ঘরের মধ্যে আসলো। ফাতেমা দেখতেছে আমার বাবা নবীজি স্বপ্নে দেখতেছে আমার ঘরের ভিতরে আসছে। ঘরে আসি আমার ঘরে কি যেন খুঁজতেছে অন্ধকার রাত্রে। এই কথাগুলো স্বপ্ন যোগে হইতেছে, স্বপ্ন যোগে বাবা মেয়ে ঘরে আসছে। ফাতেমা বলে বাবা কি তালাশ করো আমার ঘরে? নবীজি কয় ফাতেমা তুমি আমার আদরের মেয়ে ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করছি ফাতেমা। বলে কেন বাবা একটু বলো। বলে তুমি আজকে তোমার স্বামী আলীর সাথে আজকে রাত্রে সাহারি খাইবে, পরের দিন মুখে থাকবে রোজা, আর রোজার পরে তুমি ইফতারি করবে আমার সাথে জান্নাতে। তাহলে কি বুঝলাম? ফাতেমা এখনো দুনিয়াতে, নবীজি কবরের জগৎ থেকে স্বপ্ন যোগে বলতেছে এই দুনিয়াতে তুমি আজকে সাহারি খাইবে, ইফতার করবে গিয়া জান্নাতে আমি বাবার সাথে। ফাতেমার বুঝতে বাকি নাই আমার আগামীকালকে মরণ হয়েই যাবে। আচ্ছা বলেন, আজকে যদি আমি যদি স্বপ্নে দেখি আগামীকালকে আমি মারা যাবো শিওর, তাহলে আমার মা বাবাকে আমি যদি বলি কালকে তো আমার মরণ হয়ে যাবে, তাহলে কি পরিমাণ আমার মা আমাকে বুকে নিয়ে আদর করবে। আরে সন্তান দুনিয়া থেকে চলে যাবে, কত কষ্ট। হযরত ফাতেমা বলে বাবা আমি বুঝতে পারছি আমার মরণ আগামী কালকে হবে, যেহেতু সাহারি খাবো আমার স্বামীর সাথে আজকে, ইফতার করবো গিয়া আগামী কালকে জান্নাতে আপনার সাথে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল, নবীজির স্বপ্ন সত্য স্বপ্ন। ফাতেমা তার স্বামী আলীকে জাগাইয়া বলে ও স্বামী রোজা রাখবে আগামীকাল, দুইজনে সাহারি খাইবে। সাহারি খাওয়ার আগে ফাতেমা এই মরণের খবরটা আলীকে জানায় নাই, স্বামীকে জানায় নাই। তিনি চিন্তা করছেন যদি আমি স্বামীকে জানাই স্বামীর সাহারি খাওয়া আর হবে না। সাহারি খাওয়া যখন শেষ, ফাতেমা বলে স্বামী শুনো, আমার বাবা জান আমাকে স্বপ্ন যোগে দেখাইছে আজকে আমি আপনার সাথে সাহারি খাবো, কিন্তু আগামীকাল ইফতার করব বাবার সাথে জান্নাতে। হযরত আলী কান্না শুরু করে দিয়েছে, প্রিয়তমা স্ত্রী বুঝি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। এমন মরণের খবর দুনিয়া তার কাউকে দেওয়া হয় নাই, শুধুমাত্র ফাতেমার ব্যাপারে এই খবরটা আসছে। এরপর হযরত আলী মসজিদে চলে গেলেন নামাজ পড়ার জন্য। ফাতেমা ঘরে ফজরের নামাজ পড়িয়া প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ইস্তিগফার পড়তেন, আমল করতেন, ইশরাক পড়ে অন্য কাজ করতেন। আজকে ফজরের নামাজ পড়ার পরে রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে গিয়া অনেকগুলা ঘুইছে আটাকে রুটি বানাইছে অনেকগুলা। হাসান আর হুসাইনের জামা কাপড় সবগুলা ধুইতেছে আর কাঁদতেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সন্তানকে আর দেখবো না। এজন্য দুটো সন্তানের কাপড়গুলাকে গরম পানিয়া ধুইতেছে। এদিকে হযরত আলী তার স্বামী মসজিদে থেকে আসিয়া দেখতেছে ফাতেমা আজকে আমলের বিছনায় নাই। খোঁজ করতে করতে গিয়া দেখে রান্নাঘরে। জিজ্ঞাসা করলো ফাতেমা আমি তোমাকে কোনদিন দেখি নাই, তুমি ইশরাক না পড়িয়া বিছনা থেকে উঠছো, আজকে কেন উঠছো, ব্যাপার কি আমি জানতে চাই। বলে স্বামী আপনি কি জানেন না আমি কখনো আপনাকে অবহিত করিনি, আজকে তো দুনিয়া থেকে আমাকে যেতেই হবে, কারণ আমাকে আমার বাবা স্বপ্ন যুগে বলছে। হযরত আলী ফাতেমাকে আমজাদুরা কান্না শুরু করেছে। স্বামী স্ত্রীর মধ্যে পৃথিবীতে এমন মহব্বত থাকে, দুজনে কান্না করতেছে।
কিছুক্ষণ পর হাসান আর হুসাইন আসিয়া দেখতেছে মা বাবা দুজন কান্না করে, এরা দুই ভাই ছোট ছোট খেলাধুলা করে। সেখান থেকে আসি বলতেছে বাবা কেন কাঁদো? বলে তোমার মাকে জিজ্ঞেস করো। মা তুমি কেন কাঁদো? বলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আবার জিজ্ঞেস করে মা কেন কাঁদো? বলে তোমার নানা জান কবরে শুয়ে আছে, নানাকে গিয়ে জিজ্ঞেস করো। হাসান হুসাইন ছিল নবীজির আদরের নাতি। নবীজি যখন নামাজের সিজদায় যাইতেন, হাসান হুসাইন কাঁধে উঠিয়া বসে যাইতেন, এত আদরের নাতি ছিল। বলে তোমার নানা কবরে আসে, সেখানে যায় জিজ্ঞেস করো। নানার কবরের উপরে গিয়ে থাবাইতেছে, বলতেছে নানা মা কেন কাঁদে, বাবা কেন কাঁদে, একটু বলো। কবরের থেকে নানা নাতি কথা বলতেছে, বলে যাও নাতি যাও, মাকে ভালো করে আজকে দেখে নাও, জনমের মতো মাকে দেখে নাও, জীবনে আর মাকে দেখা হবে না। মিয়ানে আশিক ও মাশুক সরমজিদ, কিরামান কাতিবিরা হাম খবর নিস। আশিকের সাথে মাশুকের সম্পর্ক কেমন মাশুক ছাড়া কেউ জানে না। আশিকের সম্পর্ক মাশুক জানে, স্বামীর গোপন খবর স্ত্রী জানে, স্ত্রীর গোপন খবর স্বামী জানে। আল্লাহর সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আল্লাহ জানে। নানা নাতি কবরের কারামতির খবর তারা শুনছে আর কেউ শুনে নাই। হাসান হুসাইন দৌড়ে আসিয়া মাকে জড়ায় ধরছে, মা মা এতদিন ছিলাম তোমার বুকে, নানা বলছে তোমাকে ভালো করে দেখার জন্য তুমি সম্ভবত বিদায় হয়ে যাবে আজকে, কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় হবে। ফাতেমা বলে স্বামী আলী আমি আপনাকে দুইটা কথা বলে রাখি। এক নম্বর কথা হলো, যেদিন আমি আপনার ঘরে আসছি, আপনার বিবি হয়েছে, আমি আপনার সম্পূর্ণ হক আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দিয়েন। যদি আমি মাফ না চাই, কিয়ামতের ময়দানে আপনি যদি আমাকে আল্লাহর কাছে ধরে দেন, আমার বিবি আমার হক আদায় করে নাই, আমি রহমাতুল লিল আলামিনের মেয়ে, আমার বাবা শরম পাবে। আলী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, বিবি তুমি আমাকে কি মনে করছো? আমি তো তোমার কোনো যোগ্যই না, তুমি দু জাহানের সরদারের মেয়ে, তুমি নবীজির মেয়ে, আমি তো তোমার যোগ্য না, আমি তো তোমার যোগ্য না, আমি তোমাকে পাইছি আর কিসের হক তোমার আমি আদায় করব? এজন্য বলছে হ্যাঁ আলী আমি তোমাকে মাফ করে দিলাম, তুমিও আমাকে স্বামী হিসেবে মাফ করে দিও। দুই নম্বর ফাতেমা বলছে, স্বামী আরেকটা বিষয় আমি আপনাকে স্পষ্ট বলে যাই, আমার যখন দাফন করা হবে মরণের পর, যখন আমাকে কবরস্থ করা হবে, বুখারী বর্ণনায় আছে, তখন আপনি আর যারা আছে তারা মিলে আমাকে দাফন করবেন, জানাজা দিবেন। বাহিরের বেগানা কোনো পুরুষ দিয়ে আমার জানাজা দিবেন না। কারণ কি, যদি আমাকে খাটের উপর শোয়ানো হয়, বেগানা পুরুষগুলা আমাকে দেখে অনেক কিছু তাদের মন্তব্যে আসবে, আমার শরীরটা কেমন ছিল, গঠন কেমন ছিল, এজন্য আমি ভয় করি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে ফাতেমা তোমার পর্দার ব্যাপারে তুমি কেমন ছিলা, এজন্য স্বামী আপনি আমার জানাজা দিবেন, বেগানা কোন পুরুষ দিয়ে আমার জানাজা দিবেন না। এটা আম্মা জানের মেয়ে ফাতেমা বলে দিয়েছেন। পর্দার ব্যাপারে এত তারা পর্দাশীল ছিলেন। আজকে দেখেন পর্দা বলতে কি, ওপেন যারা হাঁটাহাঁটি করে রাস্তায় মহিলারা, এদের তো পর্দার কোনো খবরই নাই, অথচ ফাতেমা বলে আমার জানাজা বেগানা পুরুষ দিয়ে দিবেন না, কারণ আমাকে যখন খাটিয়াতে শোয়ানো হবে, হতে পারে এটা হলো তার মনের একটা কথা। কিন্তু আমাদের দেশে বর্তমানে এমন মানুষ আছে, কোথায় মহিলা আছে তাকিয়ে থাকে, মরণের পর খাটাতে রাখার পরেও এমন পুরুষ